Good morning guys and welcome back to our channel Explorer on Wheels. আজকে আমাদের কেরালা হলিডেজের ডে 3 রাইট আর আমরা এখন আছি মুন্নারে। পেছনের ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো মেঘ। সকালে এই জায়গাটা পুরো মেঘে ভরা ছিল, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠিকঠাক। আজকে আমরা মুন্নারের সাইট সিইং করব। প্রথমে যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেটা আমাদের হোটেল থেকে দেখলাম 12 কিলোমিটার। সেখান থেকে আসবো টি মিউজিয়াম, তারপরে যাব কুন্দলা ড্যাম, তারপরে সেখান থেকে আসবো মাথুপেট্টি লেক, সরি নামটা মনে করতে একটু টাইম লাগলো। আর লাস্টে আছে ফ্লোরিকালচার সেন্টার, যেটা আমরা কালকে দেখতে পারিনি বৃষ্টির জন্য। তো এই সবগুলো যদি আজকে কভার আপ করতে পারি তাহলে মুন্নারের সাইট সিইং অলমোস্ট ডান ফর টুডে। এবার সেটা ডিপেন্ড করছে ওয়েদারের ওপর, কারণ এখানে যত বেলা বাড়ে তত বেশি বৃষ্টি হয়। তো দেখা যাক কতটা আমরা কভার করতে পারি। বাই দ্য ওয়ে এখন বাজে হচ্ছে সকাল 9টা, তো ব্রেকফাস্টটা বাকি, তো ব্রেকফাস্টটা করে নিয়ে টুক করে বেরিয়ে পড়বো। চলো দেখা হবে রাস্তায়। কি নিলে? ছোলাটা নিয়েছি, ভাটুরাটা নিয়ে নিই। ওটা আর ভাটুরা নয়, ওটা পাঁপড় আর অমলেট বানানো, এখানে গরম গরম হটপটে রাখা আছে, ধোঁয়া উঠছে, ওইটা নিয়েছি। ব্রেড টোস্ট হতে দিয়েছি, সেটা টোস্ট হয়ে গেলে নিয়ে একটু বাটার লাগিয়ে খাবো আর ফ্রুট জুস খাবো, ব্যাস। পাহাড়ি রাস্তা, বেশি খেয়ে রিস্ক নেবো না। তুমি কি খাবে? ওরকমই খেতে হবে, কিন্তু বেশি কিছু খাওয়ার পরে যখন গাড়ি বনবন করে যখন হেয়ারপিন বেনগুলো নেবে, তখন যদি পেটের মধ্যে একটুখানি আনচান করে ওঠে তাহলে খুব মুশকিল। তাই কম খাওয়াটাই ঠিক আছে। এখানকার একটা ডিশ দেখো, স্টিমড বানানা। আমরা কলা নর্মালি খাই, এরা সেদ্ধ করে খায়। এটা কি স্টিম বানানা? হ্যাঁ, আওয়াজ দিয়েছে। আমার পাউরুটি রেডি। উঠে পড়েছি আমরা গাড়িতে, ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট করে আমরা এখানে চলে আসলাম। সিদ্দিকে অলরেডি গাড়িটারি মুছে রেডি করে রেখেছে আমাদের জন্য। ভেতরে একটা সুন্দর কার ফ্রেশনার ইউজ করেছে, জ্যাসমিন অ্যান্ড ভ্যানিলার, দারুণ সুন্দর স্মেল। তীর্থ এতটাই ফ্যান হয়ে গেছে স্মেলটার, ও জিজ্ঞেস করে নিল কোন ব্র্যান্ড, তো ও কিনে নিজের গাড়িতে ইউজ করবে। আচ্ছা যাই হোক, তো আমাদের এখন তাহলে নেক্সট জায়গা কোথায় যাচ্ছি আমরা? এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, 12 কিলোমিটার, যেটা আমাদের হোটেল। ওকে, তো হোটেল থেকে 12 কিলোমিটার দূরে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আছে, সেখানে আমরা আপাতত যাচ্ছি। তো যেটা হচ্ছে আজকে আমাদের দিনের ফার্স্ট ডেস্টিনেশন। আজকে বাইরে হালকা রোদ্দুর আছে, তো মেঘটা একটু সরে গেছে, যে জন্য আছে মেঘ আছে, পাহাড়ের চূড়োয় মেঘ আছে। গতকাল যেরকম রাস্তার উপরে মেঘ ভাসছিল, আজকে সেরকম নেই। তো রোদ্দুরে হালকা তাপটা একটু গায়ে লাগছে, কিন্তু যেহেতু গাড়ির মধ্যে এসির মধ্যে বসে আছি, এই জন্য কষ্ট হচ্ছে না। এবার এই রোদ্দুর আর মেঘের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এই রোদ্দুর আর মেঘ হলেই হিউমিডিটি বেড়ে যাবে, আর হিউমিডিটি বেড়ে যাওয়া মানেই ঘাম শুরু। ওটা একটা ডিফিকাল্ট ব্যাপার। তো যাই হোক, দেখা যাক। এখনও অবধি রাস্তা কন্ডিশন খুবই ভালো যা পেয়েছি। একটা জায়গা পেয়েছিলাম যেটায় মানে খুবই ব্রোকেন অবস্থা, তো ইনোভার মতো গাড়িও নিচের মাঠগাড়ে হালকা একটু টাচ হয়ে যাচ্ছে, কারণ এত বড় বড় গর্ত আছে। তো বাকি এমনি রাস্তা খুব স্মুথ মাখন। প্রচুর বাইকের গ্যাং বেরিয়েছে। আজকে উইকেন্ড না, শনিবার বলে কথা। আজকে শনিবার যেহেতু, তো সাধারণত আমরাও বেরিয়ে থাকি টুকটাক গাড়ি নিয়ে, বাইক নিয়ে উইকেন্ডে। তো এখানেও লোকজন বেরিয়েছে, তো প্রচুর বাইকের গ্যাং আছে রাস্তায়, যারা বেশ সুন্দর এবং মানে ভালো গিয়ার্স পরে ঘুরতে বেরিয়ে। সামনে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের এন্ট্রান্স। এটা উপর থেকে যে মেঘগুলো চলে যাচ্ছে দেখে মনে হচ্ছে সামনে কেউ কয়লার উনুন ধরিয়েছে, মানে এত ধোঁয়ার মতো যাচ্ছে পুরো মেঘগুলো। যেটা পেছনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিকিট কাউন্টার। সেদিকে আমাদেরকে অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছে বাইরে, কেননা এখানে কোনো পার্সোনাল ভেহিকেল বা রেন্টেড ভেহিকেল অ্যালাউ না। এখান থেকে গভর্নমেন্টের বাস ছাড়ে, তো বাসে করে এরা আমাদের পার্কে ঘোরাবে। তো পার পার্সন এন্ট্রি ফি লেখা আছে এখানে 200 করে। আর যদি কেউ ভিডিও করতে চায় বা বড় কোনো ডিএসএলআর নিয়ে কোনো ফটোগ্রাফি করতে চায়, সেক্ষেত্রে পার ক্যামেরা লাগবে হচ্ছে 350 করে। তো পায়েল গেছে এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে, ওরা কাটলে তারপরে বাস আসলে আমরা এখান থেকে এগোবো। টিকিট কাউন্টার ছিল নিচে, আমাদেরকে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে উপরে। তো উপরে উঠে সেখান থেকে বাস ছাড়ছে,
টিকিট কাটার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? খুব ভালো, আমার তো খুব ভালো লাগলো। এখানে নেটওয়ার্ক নেই ফোনে, অনলাইন পেমেন্ট করতে পারছিলাম না। দেখলাম ওখানে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে, এই ওয়াইফাই, তার পাসওয়ার্ডও মেনশন করা আছে, দিয়ে অনলাইন পেমেন্ট করে নিয়ে এলাম। 200 টাকা করে টিকিটের দাম অ্যাডাল্ট, আর এই টিকিট। মাথার উপরে রোদ্দুর চচ্চর করে একদম মানে তাপ দিচ্ছে, কিন্তু তাপটা গায়ে লাগছে না, কারণ যেহেতু আমরা অনেকটা হাই অল্টিটিউডে আছি, তাপটা খুব একটা গায়ে লাগছে না, গরমও লাগছে না। সিঁড়ি অনেকগুলো উঠতে হচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি, তো এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাস টার্মিনাল, এই অবধি এগোতে হবে। আর এই হচ্ছে উপর থেকে সুন্দর মেঘ সরে যাচ্ছে, সামনে লম্বা লাইন আছে। আবার যাই, গিয়ে দেখি লাইনে কতক্ষণ দাঁড়াতে হয়। উঠে পড়েছি বাসে। এখানকার বাসে স্পিকার লাগানো আছে, ওরা পুরো জিনিসটাকে ন্যারেট করতে করতে আমাদেরকে নিয়ে যাবে, দেখা যাক কিরকম হয়। তো 4 কিলোমিটার বাস আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে এক জায়গায় ছেড়ে দেবে, সেখানে আমরা হেঁটে ঘুরে যখন আমাদের মন সন্তুষ্ট হয়ে যাবে, তারপরে আমরা আবার একটা ফিরতি বাস ধরে ওখান থেকে আবার এই জায়গায় ফিরে আসবো। একটা কথা বলার জন্য ক্যামেরাটা এদিকে ঘোরালাম, যারা কেরালায় আসবে বা মুন্নারে আসবে, এরাভিকুলাম ন্যাশনাল পার্কের বাস রাইডটা মিস করো না, ঠিক আছে? বিশেষ করে মনসুনে এতটা মানে স্বর্গীয় দৃশ্য এখানে আছে যেটা অতুলনীয়, ঠিক আছে? এটা একটা মাস্ট ভিজিট প্লেস অফ মুন্নার। মানে আমরাও একটুখানি স্কেপটিক্যাল ছিলাম প্রথমে, কিন্তু যে রাইডটা পেলাম না, অভূতপূর্ব অভূতপূর্ব। মানে চারিদিকে শুধু মেঘ, মেঘের ওপরে আমরা, মানে আগে এককালে পড়েছিলাম যে মেঘের পেছন থেকে যুদ্ধ করেছিল রামায়ণে, মনে হয় এইসব জায়গার থেকেই হয়তো যুদ্ধ করেছিল। এত সুন্দর চারিদিকে পুরো মেঘ এখনো, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর আমাদের সামনে হচ্ছে শুধু মেঘ আর মেঘ, চোখ জুড়িয়ে যাচ্ছে, যেটাকে বাংলায় বলে নয়নাভিরাম। পুরো সেম একদম ব্যাপারটা, আলাদাই এক্সপিরিয়েন্স এটা কিন্তু একদম। আমাদের গায়ের মধ্যে দিয়ে মেঘগুলো পাস করছে। এতক্ষণ পুরো এই চারিপাশটা দেখতে পাওয়া যাচ্ছিল, এখন পুরো ঢেকে গেছে, চারিদিকে আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে ওপরে উঠলে আরো সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে আরো প্ল্যানস আছে বলে আমরা ওপরটা যাচ্ছি না। অন্য কোনো বার যদি আসি নিশ্চয়ই এটা একটা দিন রাখবো, একটা দিন লাগবে পুরো ওপরে উঠে, পুরো উপরে উঠে ঘুরতে, কারণ এটা এরকম হেয়ারপিন বেন্ড দিয়ে উপরে উঠতে হবে, তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তো সেটা সময় নিয়ে উঠতে হবে। ডে নিয়ে এলে সেটা এনজয় করা যাবে, সুন্দর এনজয়, কিন্তু মনসুন অবভিয়াসলি। চোখের সামনে দিয়ে পুরো মেঘটা শিফট করে গেল, এইবারে সামনে পুরো যে সবুজ উপত্যকা, গাছ, চা পাতা,
সব দেখা যাচ্ছে এবার ক্লিয়ার এখান থেকে। একই জায়গায় আধ ঘন্টা আগে এত মেঘ ছিল যে 10 মিটার দূর দেখা যাচ্ছিল না, এখন সব ক্লিয়ার। বাস আমাদের নামিয়ে দিয়ে গেল যেখান থেকে ওরা তুলেছিল, তো সেখানে সিদ্দিকি ওয়েট করছিল আমাদের জন্য, ও আমাদেরকে দেখে এগিয়ে এলো। এবার আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যস্থলে। তো তার আগে একটুখানি চা আর জল এগুলো খাওয়া হবে ফর রিফ্রেশমেন্ট, তারপরে এগোনো হবে। সো এই বাস স্ট্যান্ডের সামনে চায়ের দোকানও রয়েছে, সেখান থেকে চা কেনা হয়েছে। তো ওরকম আমরা যেরকম চা সাধারণত খেয়ে থাকি, মানে দুধ ফুটিয়ে চা পাতা ভিজিয়ে চা, ওই চা নয়, এটা মেশিন চা। তো 20 টাকা করে পার কাপ চা, খেয়ে দেখি কিরকম খেতে। চলো, পৌঁছে গেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল টি মিউজিয়ামে। প্রচুর গাড়ি এখানে পার্ক করা রয়েছে, প্রচুর লোকের ভিড়ও এখানে রয়েছে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। জায়গাটা কানন দেওয়ান টি মিউজিয়াম। চা পাতা যেটা আমাদের প্রত্যেকের বাড়ির এক অপরিহার্য অংশ, সেটা যে কিভাবে তৈরি হয় নিজের চোখে দেখে এলাম। এন্ট্রি ফি লেগেছিল মাথাপিছু 75 টাকা করে। ক্যামেরা থাকলে লাগবে আলাদা টিকিট, যদিও মোবাইলে ভিডিও করতে অসুবিধা নেই। মিউজিয়ামের সামনের অংশে রয়েছে প্রচুর শিকার করা পশুদের অংশবিশেষ, দেখে বেশ শিহরণ জেগেছিল। সেখান থেকে এগিয়ে গেলে রয়েছে আগেকার দিনে ব্যবহৃত টাইপরাইটার, এক বিশাল বাথটাব, কয়েকটি আরাম কেদারা, আর এসবের সাথে বেশ একটা মন ভালো করা পুরনো দিনের গন্ধ। এর মাঝে যখন হারিয়ে গিয়েছিলাম, হঠাৎ এক ভদ্রলোক এসে ডেকে নিয়ে গেলেন আসল ফ্যাক্টরির দিকে। প্রচুর বড় বড় মেশিন দিনরাত কাজ করে চলেছে, তাদের উদ্দেশ্য চা তৈরি। চা তৈরি হয়ে প্যাকেট করে পৌঁছে যাচ্ছে দোকানে, সেখান থেকে আমাদের বাড়ি। কিন্তু তার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। মিউজিয়াম খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। এখন বাজে 2:15। টি মিউজিয়াম থেকে বেরিয়ে এসেছি। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে কুন্ডলা ড্যাম। তো টি মিউজিয়াম থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল 12 কিলোমিটার মতো। তো আধ ঘন্টা টাইম তো লাগা উচিত, কেননা পাহাড়ের আঁকাপাকা রাস্তা। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে যেতে ওখানে। তো যাওয়ার সময়ও দুই দিকে চা বাগান ভর্তি এবং চা পাতা তুলছে লোকজন। পিছনে যে দেখা যাচ্ছে ভিউটা, ওটা হচ্ছে মাত্তুপেট্টি ড্যামের ভিউ। এটা বেসিক্যালি হাফ ভিউ, পুরো ভিউটা এখন অবধি আসেনি, তার কারণ আমরা যাইনি। রাস্তায় যেতে যেতে একটা ম্যাগি পয়েন্ট পেয়েছি, সেখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি বলে দেখাতে পারছি যে ভিউটা এদিকে রয়েছে। তো হেভি খিদে পেয়েছে, কিন্তু আজকে আমরা কোনো হেভি লাঞ্চ করবো না কালকের মতো। আজকে আমরা ম্যাগি ভুট্টা এগুলো খেয়ে কাটিয়ে দেবো, কেননা কালকে হেভি লাঞ্চ করে খুব ঘুম পাচ্ছিলো। তো ঘুম পাওয়ার কোনো সিনই নেই আজকে, ওই জন্য ম্যাগি। তো ম্যাগি খাওয়া হলে আমরা এগোবো আস্তে আস্তে কুন্দলা ড্যামের দিকে। বাদাম চা এত খিদে পেয়ে গেছে, ম্যাগি তৈরি হতে হতে পাওয়া গেল 5 টাকা করে। ওইখানে রাখা রয়েছে, ওখান দিয়ে নিয়ে খাচ্ছি। ম্যাগি পর্ব শেষ করে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে সামনের দিকে চা গাছের সংখ্যা কমে গেছে, কিন্তু ইউক্যালিপটাস গাছের সংখ্যা অনেক বেড়ে গেছে। টার্নিংগুলো খুবই রিস্কি। বাসটা যেভাবে টার্নিং নিচ্ছে, ওদের পক্ষে মানে একটা বড় গাড়ির পক্ষে টার্নিংগুলো নেওয়া খুবই ডিফিকাল্ট। পৌঁছে গেছি কুন্তলা ড্যামের এখানে। তো ঢোকার আগে প্রচুর ট্রাফিক ছিল, কেননা এখানে পার্কিংয়ের জন্য সেরকম জায়গা নেই। তো একসঙ্গে অনেকগুলো গাড়ি চলে এসছে বলে পার্কিংয়ের জায়গা এতটাই শর্ট হয়ে গেছে। তো যে কারণে সেটাকে অতিক্রম করে অবধি ঢুকতে অনেক সময় চলে গেল। যাই হোক, যেটুকু সময় যাক না কেন, ঢোকার পরে মোটামুটি যে ভিউটা এখানে দেখতে পাচ্ছি, তো সেটাই মোটামুটি মনটা জুড়িয়ে গেল। চারিদিকে শুধু জল, অনেকে বোটিং করছে, আর একদিকে পাহাড় আর একদিকে ইউক্যালিপটাস গাছ ভর্তি। এই হচ্ছে ড্যামের ভিউ, যেরকম বলছিলাম, অনেকে বোটিং করছে, আর এইদিকে কিছু পাহাড়ি গাছ আছে, আর এই দিক থেকে সোজা চলে গেলে এদিকে ইউক্যালিপটাসের জঙ্গল দেখতে পাচ্ছি।
পৌঁছে গেছি আমরা ইকো পয়েন্টে। তো কুন্ডলা ড্যাম থেকে বেরিয়ে মাট্টুপেট্টু ড্যামের দিকে যেতে রাস্তাটার মধ্যে জায়গাটা পড়ে ইকো পয়েন্ট বলে, ওই দূরে আমাদের ওখানে গাড়ি পার্ক করে রেখে দিয়েছি আমরা সবাই ওইখানে। তো পার্ক করে দিয়ে এখানে একটা বেশ পায়ে চলার রাস্তা আছে, তো পায়ে চলার রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে নামবো, নেমে সামনে যে লেকের যে ভিউটা আছে সেখানে একদম কাছে পৌঁছে যাবো, মানে জলের একদম কাছে পৌঁছে যাওয়া যায়। তো আপাতত সেদিকেই এগোবো। এই হচ্ছে নামার রাস্তা, একটু সাবধানে নামতে হবে। নেমে যাওয়ার পরে এই হচ্ছে সামনের ভিউ। আছি এখন মাট্টুপেট্টি ড্যামের সামনে। বেশ খিদে পেয়েছে, কারণ দুপুরে তো খালি ম্যাগি খেয়েছি, আর প্লাস শখও হয়েছে একটা স্পাইরাল পটেটো খাওয়ার বা স্প্রিং পটেটো। আলুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে এখন একটা কাবাবের স্টিকের মধ্যে ঢুকিয়ে ভাজছে, এরপরে একটু মশলা দেবে, তারপরে একটু মেয়ো দেবে, দেবে, তারপর ওটা কামড়ে খেতে হবে। দেখি কিরকম খেতে। এই বস্তুটি হচ্ছে স্পাইরাল পটেটো বা স্প্রিং পটেটো। আলুর যেখানে এত কম দাম, এই একটি জিনিসের দাম 100 টাকা। কিন্তু যাই হোক, শখ বড় বাজে জিনিস, খেয়ে দেখি কিরকম। এ তো মনে হচ্ছে লেস পটাটো চিপস আর কি, যেটা হয় আমরা যেটা খাই, লেস পটাটো চিপস, আর খানিকটা মেয়ো মেরে দিয়েছে। ভালো ভালো, ওই আলু ভাজা আর কি আমাদের। ঠিক আছে। এইটা হচ্ছে মাট্টুপেট্টি ড্যাম। তো এই মাট্টুপেট্টি ড্যাম থেকে এই হচ্ছে পুরো ভিউ। এই দেখা যাচ্ছে এখানে কিছু বোট রয়েছে, এটা হচ্ছে জেট স্কি পয়েন্ট। আর এই জেট স্কি পয়েন্ট থেকে এই উপরের দিকে উঠে গেলে এখানে অনেক দোকানপত্র রয়েছে। তো চা, কফি, যে যা খাবে, ভুট্টা, ওই স্পাইরাল পটাটো সবই এখানে পাওয়া যাচ্ছে। আলু খাওয়া কমপ্লিট, বেশ ভালো ছিল খেতে, খুব ক্রিস্পি। আজকের মতন সব জায়গা কমপ্লিট। যেটুকুন পেরেছি একদিনে মুন্নার দেখার চেষ্টা করেছি, কিন্তু আইডিয়ালি মুন্নার দেখতে 3 দিন হাতে সময় লাগে। তো তোমরা যদি কেউ আসো সেইভাবে প্ল্যান করো। আজকের মতন তাহলে ব্লগটা আমরা এখানে শেষ করছি। কালকে অবশ্যই দেখবে পরের ব্লগটা, কারণ একটা বেশ সুন্দর জায়গায় যাব, নামটা এখন ডিসক্লোজ করছি না। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর কমেন্টে জানিও আমাদের ব্লগগুলো কীরকম লাগছে, আমাদের কেরালা সিরিজ কীরকম লাগছে। আর স্টে টিউনড, আরও ব্লগস আসছে। চলো, টাটা, বাই বাই।